সুস্থতা এক মহান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি নিয়ামত রয়েছে, যেই দুইটি নিয়ামতকে অধিকাংশ মানুষ মূল্যায়ন করতে পারে না, অধিকাংশ মানুষ কাজে লাগাতে পারে না। তার একটি হচ্ছে আস-সিহহা, সুস্থতা, তাকে কাজে লাগাতে পারে না। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফিরাগ, অবসর সময়। এই দুইটি নিয়ামতকে মানুষ কাজে লাগাতে পারে না। যখন সুস্থ থাকে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে, এটা সে ভুলে যায়। যখন অসুস্থ হয় তখন সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে। এরপরে অবসর সময়, আপনারা যারা চাকরি বাকরি কর্মজীবন আপনাদের রয়েছে, শুক্রবার আসলে, জুমার দিন আসলে আপনি একটু অবসর সময় পান। এই শুক্রবারের দিনে, জুমার দিনে আগে মসজিদে আসা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। এই জন্য সুস্থতা এটা মহান আল্লাহর পক্ষ থেকে মানুষের জীবনে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা ট্রেন স্টেশনে জীবনযাপন করে। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের রাত্রি হয়, যাদের ঘুম হয় মশার কামড়ে, বিছানা বালিশ ছাড়া, আপনার কম্বল ছাড়া ট্রেন স্টেশনে যারা জীবনযাপন করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ট্রেন স্টেশনের যাত্রী না বানিয়ে আপনাকে একটা কুঁড়ে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা বস্তি এলাকায় জীবনযাপন করে, যাদের বাড়ি ঘর নাই, যাদের মাথা লুকানোর জায়গা নাই, যেখানে রাত হয় সেখানে রাত কাটায় বস্তি এলাকা। যারা বাদী জীবনযাপন করে, সাপ ব্যাঙ ইত্যাদি মাছুর করে, এই নিয়ে যাদের জীবন, অর্থাৎ বাদিয়ান, অর্থাৎ গ্রাম্য জীবনযাপন করে। অথবা দেখা যায় কিছু মানুষ বিভিন্ন সময়ে আসে, ওই টাপ্পর দিয়ে ছাতা করে তারা জীবনযাপন করে। সেখানে ওই আপনার বিভিন্ন সময় দেখা যায় যে সাপ ধরে মানুষকে খেলা দেখায়। এইভাবে তাদের জীবনযাপন করে, কিন্তু তাদের কোনো বাড়ি ঘর নাই। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম জীবনযাপন দেননি। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের দুটি চক্ষু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চোখ দিয়েছেন। চোখ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের দুটি কান আছে, কিন্তু কান থেকেও শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার সেই সুযোগ তৌফিক দান করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদের দুটি হাত নেই, রুজি ইনকাম সোর্স করবে, পথ বের করবে, এইরকম কোনো পথ পায় না, হাত নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন, এ হাত আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদেরকে মানুষ বলে বোবা, যারা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাকশক্তি দান করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আছে সমাজে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, সমাজে অনেক মানুষ আছে কান থেকেও শুনতে পারে না, সমাজে অনেক মানুষ আছে চোখ থেকেও দেখতে পারে না, সমাজে অনেক মানুষ আছে পা নাই, হাঁটতে পারে না, গাড়ি নিয়ে তাদেরকে চলাফেরা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের যত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছে, সমস্ত বড় বড় নিয়ামতের মধ্য থেকে অন্যতম মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যেটা বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থ জীবনযাপন করা, সেটি হলো সুস্থ থাকা। এজন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য সবসময় দোয়া করা, সুস্থতা আল্লাহর কাছে চেয়ে নেওয়া। আমরা আবার আল্লাহর সন্তুষ্টির জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় জুমার মসজিদের মুসল্লিবিন্দু, আজ পবিত্র জুমার দিন। আজ এই পবিত্র জুমার দিনে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত। সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর নিকটে কবুলযোগ্য ইবাদত, যেটাকে আরবিতে বলে কবুলুল আমালি ইনদাল্লাহ। আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ইবাদত, আল্লাহর নিকটে কবুলযোগ্য ইবাদত। ইবাদতটা কি? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ
তিনি সংজ্ঞা দিয়েছেন ইসমুন জামিউন লিকুল্লিন মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াদ যাহিরাতি ওয়াল বাতিনাতি। ইবাদত কি? তিনি বলছেন এমন একটা ব্যাপক শব্দ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা এবং কাজ এবং বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিষয়ে যার মধ্যে শামিল রয়েছে, এবং এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেটার উপরে সন্তুষ্ট থাকেন এবং তিনি রাজি খুশি থাকেন সেটাকেই ইবাদত বলে। সালাত আদায় করতেছি আমরা কার জন্য? আল্লাহর জন্য। আবার একজন ব্যক্তি সালাত কার জন্য আদায় করছে? ব্যক্তির জন্য। যেমন মাজারে যারা যায়, মাজারে যে সিজদা দিচ্ছে, ওখানে কে শুয়ে আছে? পীর বাবা শুয়ে আছে, তাদের বাবা শরীফ আছে, বাবা শরীফের ওখানে গিয়ে তার নিকটে গিয়ে সিজদা দিচ্ছে। ইবাদতটা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য, ইবাদতটা হচ্ছে কার জন্য? ব্যক্তির জন্য হয়ে যাচ্ছে, মৃত ব্যক্তির জন্য হয়ে যাচ্ছে, ব্যক্তি পূজারী হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা গাছের পূজা করে, এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবীর পূজা করে। এরপরে পীর বাবা, খাজা বাবা, অলি বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা, কমলা কাবা, হরিবতী, শরীবতী, লাত, উজ্জা, মানাত, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এইরকম বহু মানুষ রয়েছে যারা তাদের ইবাদত করে। তাহলে তাদের ইবাদতটা কি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে? তাহলে তাদের ইবাদতটা কি আল্লাহর নিকটে কবুলযোগ্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি তাকিদ দিয়ে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? বলছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা শব্দ ব্যবহার তিনি করেছেন। বলছে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি, আমি সৃষ্টি করিনি মানুষ এবং জিন জাতিকে, সৃষ্টি করেছি কেন? বলছে ইল্লা লিয়াবুদুন, তারা শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি করবে, তারা শুধুমাত্র আমার দাসত্ব করবে, তারা শুধুমাত্র আমার গোলামি করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষকে আমি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার ভিতরে তিনি বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা কেমন হবে? আল্লাহ বলছেন ওয়ামা উমিরু, তোমাদেরকে আদেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এমন ইবাদত করবে যে ইবাদতের ভিতরে শুধুমাত্র ইবাদতই নয়, বরং ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। কোনো ব্যক্তিকে, কোনো মৃত ব্যক্তিকে, কোনো পীরকে, কোনো খাজাকে সন্তুষ্ট করার জন্য যদি আপনার আমার ইবাদত বন্দিগি হয়, তাহলে সেই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে গৃহীত হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কি বলছেন? ওয়ামা উমিরু, তোমাদের আদেশ করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর আদেশ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আর ইবাদতটা কেমনভাবে হতে হবে? আল্লাহ বলছেন মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠ আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে প্রত্যেকটা কাজ। আপনার সালাত আল্লাহর জন্য হতে হবে, আপনার কুরবানি আল্লাহর জন্য হতে হবে, আপনার যাকাত আল্লাহর জন্য হতে হবে, আপনার সিয়াম আল্লাহর জন্য হতে হবে, আপনি দান দক্ষিণা করছেন সেটা আল্লাহর জন্য হতে হবে, আপনি মসজিদের খাদেম সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, আপনি মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করতেছেন সেটা আল্লাহর জন্য হতে হবে, আপনি সমাজ সংস্কারে অবদান রাখতেছেন সেটাও আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য যদি না হয়, তাহলে একজন ব্যক্তি সারা জীবন সালাত আদায় করেও তার সালাত কবুল হবে না। একজন ব্যক্তি সারা জীবন সমাজ সংস্কারে অবদান রেখেও তার এই সমাজ সংস্কার আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না। যদি ব্যক্তি এইরকম ইচ্ছা করে যে আমি সমাজ সংস্কারে অবদান রাখতেছি, মানুষের আমি বাহবা পাবো, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষের আমি ভালোবাসা পাবো, এইরকম যদি কোনো ব্যক্তির উদ্দেশ্য থাকে, এইরকম কোনো ব্যক্তির যদি নিয়ত থাকে, তাহলে সারা জীবন সে সমাজ সংস্কারে অবদান রেখেও সে তার এই ইবাদত বন্দিগিটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াকবালু মিনাল আমালি, তিনি কোনো আমল, কোনো ইবাদত বন্দিগি তিনি কবুল করবেন না, তিনি গ্রহণ করবেন না, তিনার নিকটে গৃহীত হবে না, ইল্লা মা কানা খালিসান ওয়াবতাগি বিহি ওয়াজহুহু, যতক্ষণ পর্যন্ত না একনিষ্ঠতা আল্লাহর জন্য হতে হবে, যতক্ষণ পর্যন্ত না ওয়াবতাগি বিহি ওয়াজহুহু, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতই তিনি কবুল করবেন না। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করবেন না। কোন আমল কবুল করবেন? বলছে ইল্লা মা কানা খালিসান, যেই ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকবে, যেই ইবাদতের ভিতরে খুলুসিয়াত থাকবে, ইখলাস থাকবে, বিশুদ্ধ নিয়াত থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন এটা তার মাধ্যম থাকবে, তাহলেই শুধুমাত্র আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করবেন, আল্লাহর নিকটে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হবে, আল্লাহর নিকটে ইবাদত বন্দেগী গৃহীত হবে। প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি ধরুন পরীক্ষা আমরা কিসের জন্য দিচ্ছি? ক্লাস 5-এ পরীক্ষা আছে, ক্লাস 9, ক্লাস 8-এ পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ক্লাস 10-এ এসএসসি, অনার্স, মাস্টার্স, এভাবে পিএইচডি চলে যাবে। প্রত্যেক পরীক্ষা কিসের জন্য? সেটার জন্য সে পাশ করে, কবুল যেন হয়। আপনার ইবাদত বন্দিগিটা যদি আল্লাহর নিকটে যদি গ্রহণযোগ্য না হয়, কবুলযোগ্য না হয়, তাহলে আপনি ফেল করবেন, স্থায়ী জান্নাতে হওয়ার কথা ছিল সেখানে জাহান্নামে চলে যেতে হবে। একজন ব্যক্তি সমাজে, ধরুন একজন ব্যক্তি সমাজে সে তার পিতামাতার খেজমত করে, কিন্তু এই পিতামাতার খেজমতটা সে কেন করতেছে? বলছে সমাজ কি বলবে, সমাজ রক্ষার্থে একজন ব্যক্তি তার পিতামাতার খেজমত করতেছে। আবার দেখা যায় অনেকেই পিতামাতার খেজমত করতেছে এই উদ্দেশ্যে যে ছোট ভাই বা বড় ভাই তাকে কিছু জমি দিয়েছে, জমির বিনিময়ে পিতামাতার সেবা করছে বা খেজমত করতেছে। অথবা দেখা যায় যে আপনার পিতামাতার খেজমতটা মানুষ কি বলবে, যে আরে তার ছেলেরা অমুক অমুক হয়েছে, লেখাপড়া করেছে, বড় মানুষ হয়েছে, এরপরেও পিতামাতার খেজমত করে না। এজন্য নামকে অস্তে কোনোভাবে হালকাভাবে পিতামাতার সেবা যত্ন করতেছে, পিতামাতার আপনার সেবা যত্ন করতেছে, অথবা সেবা যত্ন করার জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সমাজ যেন তাকে না বলে, সমাজের জন্য লোক না বলে যে লোকটি তার পিতামাতার খেজমত করছে না, অথবা বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। উদ্দেশ্য কি? কোনো রকম ঠেকা পার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম শ্রেণীর ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথবা পিতামাতার উভয়ের একজনকে পেয়েও তাদের সেবা করে জান্নাত কিনে নিতে পারলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রগিমান ফুহু, ওই ব্যক্তির নাক ধুলাই ধর্ষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যে ব্যক্তি তার পিতামাতার খেজমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারলো না, ওর মতন আর পৃথিবীতে হতভাগা নেই। তো পিতামাতার খেজমতটা যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি আমার এই পিতামাতার সেবা করতেছি, আমি আমার পিতামাতার খেজমত করতেছি, একমাত্র কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমি খেজমত করতেছি, এর মাধ্যম দিয়ে আমি জান্নাত কিনে নিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে এই হাদিস এটাই বলছে যে ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করেও জান্নাত কিনে নিতে পারলো না। কিসের জন্য? নিয়াতের গরমিল থাকার কারণে। মানুষ দেখানো ছিল পিতামাতার খেজমত, এরপরে ঠেকা পার করার জন্য সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে দিন পার করার জন্য। সেখানে ইখলাস ছিল না, সেখানে খুলুসিয়াত ছিল না, সেখানে আল্লাহর সন্তুষ্টি ছিল না, যার কারণে পিতামাতার খেজমত করেও একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পিতামাতার খেজমত করেও একজন ব্যক্তির ইবাদতটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, কবুলযোগ্য হবে না, গৃহীত হবে না, নিয়াতের ভিতরে গলমিল থাকার কারণে।